কথাবার্তা বলতে গেলে একটু খেয়াল করে আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুনিয়ার মানুষরা, আপনি আমি যেই কথা বলি না কেন, যা আপনার আমার জবান থেকে বের হয় না কেন, সব কিন্তু আপনার আমার রেকর্ড হচ্ছে। ওই রেকর্ড কিন্তু পরজগতেই আপনাকে আমাকে দেখানো হবে। আপনি আমি কার পিছনে চললাম, কাকে নেতা মানলাম, কোন লোককে আমি রাষ্ট্র প্রধান বানাইলাম, কে আপনাকে আমার নেতৃত্ব দিল, তা কিন্তু দেখা হবে। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে এবং তোমার নেতা সহ ডাকা হবে। তুমি এই নেতা নামাজ পড়ে না, কোরআন তিলাওয়াত নাই, ইবাদত বন্দেগী নাই, ওই নেতার কথায় তুমি গ্রাম অঞ্চলে সমাজের মানুষের দোকান পাট ভেঙে চুরমার করে দিয়েছ, তুমি মানুষের ক্ষতি করেছো, যাও আজকে নেতা সহ তুমি জাহান্নামে চলে যাও। এই জন্য মুসলমান ভাইরা, যে ভোটটা একটা আমানত, ওই আমানতটা দিব আপনি আমি যোগ্য ব্যক্তি দেখে। আমরা নৌকা দেখে দিব না, লাঙ্গল দেখে দিব না, কারণ লাঙ্গলের এলাকা। মুসলমান ভাইরা, আমাদের এলাকায় কিন্তু লাঙ্গল প্রতীক আছে, যাদের মাধ্যমে এলাকার উপকারে আসে। যোগ্য ব্যক্তি যে, নামাজি ব্যক্তি যে ব্যক্তি হবে, আল্লাহ ওয়ালা জিকির ফিকির কর্ণওয়ালা ব্যক্তি যে হবে, তাকে আমরা ভোট দিয়ে পুরস্কৃত করব, তাকে আমরা ভোট দিব। মুসলমান ভাইরা, তাহলে আপনি আমি যে এই কাজগুলি করতেছি, আপনার আমার তো পাইলাম, কথাবার্তা কিন্তু রেকর্ড হবে। এটা কিন্তু আপনি আমি কথা বললেও কিন্তু ডিলিট হবে না, আল্লাহর কাছে ফেরেশতারা কিন্তু সব আমলনামা কিন্তু দিয়ে দিবেন। মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা মুখের মধ্যে মোহর মেরে ফেলবেন, শিল মেরে ফেলবেন। এই মুখ আর কথা বলবে না। এই মুখের কারণে আপনি আমি অনেকের উপর মাতব্বরি করতেছি, অনেকের উপর লিডারি করতেছি, নেতাগিরি করতেছি, ভাই মুখের দ্বারা, শক্তির দ্বারা, পাওয়ারের দ্বারা, লাঠির দ্বারা, ঠিক কিনা? মুসলমান ভাইরা, এই মুখকে কাল কিয়ামতের কঠিন ময়দানে